গভীর মনোযোগ দিয়ে ঘুমাচ্ছে। এই দৌড় দিবে তারা 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 দাঁড়া। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো অনেক দিন হয়ে গেছে বাংলাদেশে আসছি। বাংলাদেশে আসার পরে আমার কাজকর্ম, প্রোডাক্টিভিটি সব কিছু একদম জিরোর দিকে। আমি খুবই অলস সময় কাটাচ্ছি। তো তারপর হঠাৎ করে আজকে ভাবলাম, আজকে না কদিন আগে থেকে ভাবছি যে দেশে এসে কী করতেছি এগুলোর একটা ভিডিও বানাই। যেহেতু আমি সারাদিন বাসার মধ্যেই থাকি মোস্ট অফ দ্য টাইম, তো সেই জন্য আমার বাড়ি দেখাইতে হবে। আর আমি শহরে থাকি না, আমি থাকি গ্রামে, আমাদের গ্রামের বাড়িতে। এবং আমি মোটামুটি বলা যায় এটা এনজয় করতেছি, কারণ যে কয়েকবার আমি কুমিল্লা ঢাকায় গেছি, এত ক্রাউড, এত আওয়াজ, এই সব কিছু আমার ভালোই মানে বিরক্তিকর মনে হয়েছে আমার কাছে। তো সেই জন্য আমি প্রেফার করতেছি বাড়িতেই থাকা। তো এটা হচ্ছে আমার রুম, যেখানে আমি থাকতেছি। আমার আম্মু এইরকম ফুলের চাদর বিছিয়ে রাখছে আমার জন্য। তো এখন আবার অন্ধকার হয়ে গেছে। এই জায়গাটাতে বসে টুকটাক যদি কোনো কাজ থাকে সেটা করতেছি। আর মোস্ট অফ দ্য টাইম আমি সিরিজ দেখি। তো এখন আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে ব্রেকিং ব্যাড। তো ইউএসএতে এত বড় সিরিজ দেখার কোনো সময় ছিল না, তো সেই জন্য দেশে বসে আমি ইচ্ছা মতো সময় নিয়ে মুভি বা সিরিজ দেখতেছি। কিন্তু এটা শুয়ে শুয়ে দেখতে ভালো লাগে। আর এখানে বসে আমি বেসিক্যালি কাজ করি এটা। আর এখানে হচ্ছে কিছু গাছ যেগুলো আমার ছোটো বোন লাগাইছে। আর আরে যেভাবে সম্ভব তারা চেষ্টা করছে এটাকে একটু সাজায় সুন্দর রাখার। আর একটু গাছ পাগল, আমাদের বাড়িতে গাছ আছে অনেক বেশি, ফুল গাছ স্পেশালি। যদি আমি ঝগড়া করি যে ফুল গাছের চেয়ে শাকসবজি গাছ বেশি লাগানো বেটার, কিন্তু দেখেন সব জায়গায় গাছ, সামনে গাছ, এখানে গাছ, তারপর আরো গাছ আছে, এখানে গাছ। আর এটা হচ্ছে আমার আম্মুর বিড়াল, দুইটা বিড়াল আছে, এটা একটা আর এটা হচ্ছে সামনে। তো এরা আমাকে অনেক ভয় পায়, এই যে প্রচুর ভয় পায় আমাকে। যে আমাকে দেখবে দৌড় দিবে। থাক থাক থাক, মারবো না মারবো না। আরেকটা বিড়াল আছে এখানে। আমারও বিড়াল আছে একটা, দুইটা ছিল। যখন বাড়িতে আনছি আসলে একটা কিছুদিন পরে একটা বিড়াল মারা যায়। তো সেই বিড়ালটা এখন পাগল, শুধু খাওয়ার সময় সে আসে। কিন্তু এই যে এই বিড়ালগুলোর মতো দেখতে দৌড় দেয় না, এটাকে কোলে তুলে নেওয়া যায়। বিড়াল কোলে না নিলে আসলে মজা আছে কোনো? ধরেন বিড়ালকে যদি আদর না করা যায় কোলে না নিয়ে, তাহলে আমার কাছে মনে হয় এই বিড়াল পাইলে লাভ নাই। কিন্তু আম্মু অনেক বিড়াল পাগল। এক তো তার দুইটা বিড়াল আছে, আমারটা সহ তিনটা। আর ওই বিড়ালের মা আছে একটা, চারটা। আর তারপর আশেপাশে যদি কোনো স্ট্রে ক্যাট থাকে, আছে কি আরও কিছু, এগুলো আসে, সেগুলো ওরা খাওয়ায়। আবার কিছু কুকুর আছে যেগুলো আমি কয়েকদিনের জন্য বাইরে ছিলাম, এখন এগুলো নাই। আমি খাবার টাবার দিতাম এগুলোকে, সেগুলো চলে গেছে। থাক থাক থাক, কিছু করবো না। তো আমি এখন বসছি কাজে। আর এই হচ্ছে আমার কফি। বাড়িতে একটা জিনিস খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে খুব খুব সেবা সেবা। মানে আব্বু কোনো কিছু করতে দেয় না আমাকে, সব কিছু দেখতেছে, যা দরকার যা লাগে। আর আম্মু আর বোন তো আছেই 24 ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য। তো দেশে যে খুব বেশি ভালো লাগতেছে আমার এরকম না। গরম, পলিউশন, সব কিছু নেওয়া খুবই, কারেন্ট থাকে না, এটা একটা বড় সমস্যা। তারপরও আই ক্যান ফিল যখন আমি চলে যাব বা চলে যাওয়ার সময় আসবে, আমার খুব খারাপ অবস্থা হবে। আসলে এমনই যে সবার ক্ষেত্রে এমন, এই দেশ অনেকেরই পছন্দ হয় না, কিন্তু দেশের যে টানটা, দেশে থাকা, নিজের জায়গা, নিজের ঘর, নিজের জমি, এই জিনিসটা মানুষের মনে অনেক বড় একটা প্রভাব ফেলে যারা আমরা দেশের বাইরে থাকি। অপছন্দ করি অনেক কিছু, আমি হাজার হাজার জিনিস আছে যেগুলো নিয়ে আমি কাজ করতে পারবো, যে আমি ডিসলাইক করি বা এই জিনিসগুলো ভালো হচ্ছে না, বাট স্টিল আমার ফ্যামিলি এখানে থাকে, আমার ঘর এখানে, সেই জন্য আমার খারাপ লাগবেই আমি যেখানে যাই এই জায়গাটা ছেড়ে। কিন্তু কিছু করার নাই, এখানে থাকলে আমি কিছু করতে পারবো না। এখন আমি কোশ্চেন্সের আনসার রেডি করছি। ইন্টারভিউতে ইউএসের ক্ষেত্রে কী কী প্রশ্ন আসে এবং এগুলোর আনসার কীভাবে শেয়ার করতে হয়। এগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল গার্ড, তো সবসময় আমাদের এখানে থাকে। আর আমি মাঝখানে কদিন তুই খা, তোর খা, নিজে নিজে ঝগড়া করবে আবার।
তো বাইরে গেলে মানুষ করে কি এগুলোর মারে, মায়েরা পাটা ভেঙে দেয়। এটার পা ভাঙা ছিল, ওই বাচ্চাটার পা ভাঙা ছিল। তো আমাদের বাড়িতে অ্যাটলিস্ট খাবার যতটুকু দেয়, মারামারি করে না কেউ, মানে কুকুরকে মারে না, যে কারণে সবসময় এখানে থাকবে। আর মানুষ অন্য কেউ যদি ঢোকে চিল্লাফাল্লা শুরু করে, আর নাই যা। আল্লাহর অশেষ মেহেরবানিতে অবশেষে বৃষ্টি আসলো। কালকে সারা রাত কারেন্ট ছিল না, আর আজকে সকালে যে কতবার কারেন্ট গেছে তার কোনো হিসাব নেই। এখন এই বৃষ্টির জন্য অ্যাটলিস্ট গরমের যে একটা তীব্র তাপদাহ এটা কমবে, যদিও এখনও কারেন্ট নাই, বা স্টিল একটু ঠান্ডা তো লাগবেই, পরিবেশটা একটু শান্ত হবে। আমি আসছি 1 মাস এখনও হয় নাই, কিন্তু এখনই আমি রিগ্রেট করতেছি যে কেন আমি এত লম্বা ছুটি আনলাম। মানে আমি ভাবতেও পারি না যে গরমটা আসলে এত বেশি কষ্ট দিবে। এই 1.5 বছরে হয়তো বাংলাদেশে গরম অতিরিক্ত বাড়ছে, অথবা আমি অনেক ঠান্ডার জায়গায় থাকার কারণে গরমের সহনশীলতাটা আমার কমে গেছে। যে আমার গেস্ট আসছিল, দৌড় দিচ্ছে কুত্তা। আমাদের বাড়িতে ফুল গাছ অনেক বেশি, কিন্তু আমি সবসময় বাসায় বলি যে বেশি করে ফল গাছ লাগাও অথবা শাকসবজির গাছ লাগাও, কিন্তু আমার বোন আর আম্মু তারা সব সময় ফুল গাছের প্রতি একটু বেশি ঝোঁক। কিন্তু আমার কথা হচ্ছে ফুল গাছ লাগায় তো লাভ নাই, এর চেয়ে ভালো ফল গাছ লাগালে বেগুন, পুঁই শাক, লাল শাক যাই লাগাক খাওয়া যাবে। অ্যাটলিস্ট ফুল গাছের ফুল তো আর খাওয়া যায় না। বাড়িতে আমার একটা পার্ট টাইম জব আছে, জবটা হচ্ছে মুরগি, কুকুর, এই দুটো জিনিসের খাবার প্রোভাইড করা। তো যখন মানে ফার্মের মুরগি বা এইসব জিনিস খাওয়ার চেয়ে আমাদের বাসায় দেশি মুরগি খাওয়া প্রেফার করে বেশি। তো আমি তখন বলছিলাম যে দেশি মুরগি আমাদের যেন কয়েকটা পালে। তো আমাদের সিঁড়ির নিচে একটা খোয়ার আছে মুরগির, তো সেখানে আমাদের কয়েকটা মুরগি আছে, তো সেগুলোর আমি খাবার টাবার দিই। এটা হচ্ছে আমার কাজ। আর আমার আম্মুর একমাত্র কাজ হচ্ছে বিড়ালরে পালা, বিড়ালের খাবার দেওয়া, বিড়ালের যত রকমের আরাম আছে সব কিছু ম্যানেজ করা। আর অন্য কোনো দিকে আম্মুর কোনো খবর নেই। তো আমি আসার পর থেকে এই মুরগিগুলোর একটু উন্নতি হয়েছে স্বাস্থ্যের, এর আগে উন্নতি খুব একটা ছিল না। আর গাছগাছালি আমি প্ল্যান করতেছিলাম কিছু গাছ লাগাবো যেটা ছায়া দিবে বাড়িতে। সেজন্য আমি কালকে আমরা গেছিলাম নার্সারিতে, তো কিছু গাছ আনছি। তো কৃষ্ণচূড়া গাছ, তারপরে কড়ই গাছ, আর হচ্ছে মেহেন্দি গাছ। তো আব্বুই লাগাইছে গাছগুলো, আমি আর লাগাই নাই, আর ধরি নাই। আব্বুর আবার গাছ লাগানোর হাত ভালো। এই হচ্ছে এখনকার আপডেট, মানে বাড়িতে এইসব করেই বেসিক্যালি আমার টাইম পাস হচ্ছে।